हेलो फ्रेंड गुड इवनिंग सबाइके वेलकाम टू आवर सीमा कामना ब्लग जय श्री कृष्ण राधे राधे। तो चलो আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি কোথায় না তোমরা তো দেখতেই পারবে, পুরো ব্লগটা কন্টিনিউ করো। আর সবাইকে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ। তো চলো আমি কিছু বলছিলাম ওটাকে স্কিপ করে দিয়েছি, জানি না কি বলছিলাম। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু আমাদের এখানে বিষ্ণুপুর গোপাল ময়দানে। তো তোমরা সবসময় এখানে অনেক কিছু এক্সিবিশন দেখে থাকো আমাদের সাথেই, অনেক রকম মেলা অনেক কিছু এখানে হয়ে থাকে প্রত্যেক, আর এই উইন্টারে অনেক বেশি করে হয়। তো এখন যেটা হচ্ছে আজ হচ্ছে অভিজিৎ চট্টোপাধ্যায়, যেটা ফেমাস সিঙ্গার, তিনি আসবেন মুম্বাই থেকে এখানে। তো ওনার স্টেজ পারফরমেশন আছে, তো ওই জন্য অনেক বেশি ভিড়। তো আমরাও ভাবলাম তার আগে আর্মি এক্সিবিশন বসেছে, তো ওইটা আমরা দেখবো ভাবলাম, আর তোমাদেরকেও দেখাবো, সেই জন্য যাচ্ছি। তো আমরা একটু দুপুর বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, দুপুরে লাঞ্চ করার পরে আর ঘুমাবো কি মানে ভাল লাগছিল না, যে তারপর আমরা চলে গেলাম একটু ঘুরতে। ওর বাবার অফও ছিল, সেই হিসাবে আমরা গেলাম। তো এখানে বাচ্চাগুলো এরমভাবে বেলুন ছিল, তো ওদের কাছ থেকে একটা লাড্ডুর জন্য বেলুনও নেওয়া হলো। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো ওখানে কী হচ্ছে। ওখানে খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করেছে। চলো আমরা এসেই গেছি, এখানে দেখে নাও পুরো আজকে যিনি আসবে তারই ফটো দেখো, চারিদিকে পুরো একদম ওনার ফটোই ছেয়ে আছে। তো এখানে বসেছে আর্মি ক্যাম্প পুরো, মানে ইন্ডিয়ান আর্মি, ওদের ওরা কেমন, ওদের কি জরুরি হয়, ওরা কেমন করে ট্রেনিং করে, কেমন করে আমাদের দেশকে রক্ষা করে, সব কিছু এখানে মানে কি বলবো, মিলিটারিকে জানার সব রকম জিনিস এখানে ছিল। তো ওরা খুব ভালোভাবে ডিপলি সবাইকে বুঝিয়েও দিচ্ছিল যে এগুলো কিভাবে আমরা ইউজ করি, কি বেসিস ইউজ করি, সব কিছু ভালো করে ওরা বুঝিয়ে দিচ্ছিল। আর লাড্ডু অনেক বেশি ভয় পাচ্ছিল আর্মিদেরকে দেখে। তো আমরা এখানে পুরোটা ঘুরলাম আর তোমাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এটা ওদের যেগুলো ব্যবহার করা হয়, ওদের গাড়ি বা এগুলোকে কী বলে আমি জানি না। তো এরকম সব কিছু ওরা শো আপ করেছে, সব কিছু এখানে রেখেছে। তারপরে ওরা আবার এগুলোকে যদি জিজ্ঞাসা করা হচ্ছিলো বুঝিয়েও দিচ্ছিল কি বেসে ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, সব কিছু। তো ওদের কোথায় কীভাবে পোস্টিং পড়ে, কত কি, সব কিছু ডিটেলস, মানে আর্মিদের পুরো এখানে জীবনী, মানে ওদের লাইফস্টাইল, ওরা কীভাবে থাকে এখানে দেওয়াই আছে। নো ইউর আর্মি, মানে তুমি জানার চেষ্টা করো তোমাদের এখানের আর্মিরা, মানে সব জায়গার আর্মিরা কীভাবে থাকে, ওদের কি ডিউটি, সব কিছু এখানে ওরা দেখাচ্ছিল। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে এই গাড়িগুলোতে ওরা ব্যবহার করে, সেইগুলোতে আবার ওরা এত ভালো ছিল যে ওরা নিজেরা এগুলোতে উঠে উঠে ফটো তুলে দিচ্ছিল বাচ্চাদেরকে সাথে। তো বাচ্চারাও খুব ভালো এনজয় করছিল, আমার তো খুব ভালোই লেগেছে। আর এখানে ওরা বোঝানোর চেষ্টা করছিল হার্ট অ্যাটাক যখন ওরা ওদের ক্যাম্পে, মানে কারোরই হার্ট অ্যাটাক আসে কীভাবে বাঁচানো যায়, ওই বিশেষে কিছু কথা বলছিল। তো এখানে সব রকম ট্রেনিং ওরা যেগুলো নেয় সবগুলো আমাদের সাথে শেয়ার করছিল। অনেকে আবার এদের এই জিনিসগুলো নিয়ে অনেক বন্দুক বা এদের যে ব্যবহৃত গানগুলো নিয়ে এগুলো নিয়ে অনেক ফটো ভিডিও করেছিল। তো এইগুলোই আর কি ওরা এখানে বোঝানোর চেষ্টা করছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আমি এখানে যত রকম এক্সিবিশন হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছুদিন আগে ফ্লাওয়ার শো ছিল, ওটাও আমার ফোনে পেয়ে যাবে, মানে সব রকম এক্সিবিশন এখানেই আসে। তো খুব ভালো, প্রত্যেক মাসে মনে হয় 2-3টা করে এক্সিবিশন থাকেই। তো এখানে দেখো এই পুতলাটা বানিয়ে রেখেছে আর্মির, এর সাথে সবাই অনেক ফটো তুলছিল। তো এই জায়গাটা দেখে তোমার কোথাও মনে হবে যে রিয়েল, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা রিয়েল, তারপরে দেখলাম না, এটা মানে শুধু একটা পুতলা বানিয়ে রাখা আছে। তো বললাম না অনেকে ফটো খিচ্ছিল গান পাকড়ে। তো এখানে আবার সাইকেল রেসিংয়ে যা আছে, বেস ক্যাম্প এই সেই সব কিছু ছিল। তো এরা মানে যতটা পেরেছে নিজের থেকে দেখানোর চেষ্টা করেছে, আর আমিও যতটা পেরেছি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর এখানে ছিল কিছু একটা মানে সেফের কিছু ছিল, যে রান্না বান্না কিচেন ফিচেন এই নিয়ে। তারপরে আবার এখানে মাটির হাঁড়ি ফাড়ি কড়াই ফড়াই রান্না বান্না জিনিস লাগে ওই সব। তারপরে এখানে খুব ভালো একটা মানে রেস্টুরেন্ট ছিল, যে যারা ওদের রেস্টুরেন্টটাকে শো আপ করেছে ওখানে কি ভালো খাবার পাওয়া যায় কি না। তো এখানে প্রাইস অনেক বেশি ছিল, অনেক বেশি, যেগুলো হাত দিয়ে ছোঁয়াই যাবে না। আর তারপরে আরও যেগুলো ছিল ফেমাস মোমোস, ফেমাস চায়, ওরাও আলাদা আলাদা দোকান দিয়েছিল এখানে। তো এখানে সব কিছু একটু করে ঘুরে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে। আর এখানে স্টেজটা বানানো হয়েছিল, একটু পরেই চলে আসবে অভিজিৎ। তো আমি জানি না কতটা দেখাতে পারবো, কতক্ষণ আমরা থাকবো, তোমরা কতটা দেখতে পারবে। তো চলো তার আগে একটু পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদের কেমনভাবে এখানে সব কিছু করা আছে।
তোমরা ভালো লাগলে প্লিজ সাথে দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ওই বিল্ডিংয়ে যাদের বাড়ি তাদের কত ভালো জানো, ওরা ওখানে বিল্ডিং থেকে দেখতে পারতো, ওদের আর নিচে আসতে হবে না। আমি এটাই ভাবছিলাম ওখানে দেখে। তো আমরা কিছুক্ষণ পরে এই কার্নিভালটা শুরু হয়েছিল, আমরা একটুখানি দেখে চলে এসেছি। তো অভিজিৎ এসেছিলো, সেটা আমরা ভালো করে অত দেখতে পারি না, আর এত ভিড়ে সম্ভব হয়নি দেখার। তো এই মানে অনেক দেরি হচ্ছিল ওনার আসতে। তারপরে আমরা এইটুকু দেখে যে সন্ধেবেলা হয়ে গেছিলো, অনেক রাতও হয়ে গেছিলো। তারপরে আমরা লাড্ডুকে নিয়ে রীতিমতো বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেমন না প্লিজ জানিও, একটু দেখে নাও।